কি কয় তুইতে কি তো সবাই বাচ্চা গিলা সবাই গেল গা দেখা আমি না খোলা মাঠে পাইছে এখন তো দৌড় না না তুমি আল্লাহ 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 তুমি ঘুমাই দিব আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে শ্রাবণ মাসের প্রায় 30 দিন, আগামীকালকে হয়তো বা শেষ হবে শ্রাবণ মাস। ভাদ্র মাস পড়তে না পড়তেই ভাদ্রের টান শুরু হয়ে গেছে, খা করতেছে রোদে। এখন বেলা বাজে 4টা, কেউ বলবে 4টা বাজে, মনে হয় যে বেলা 2টা বাজে, এইরকম এক অবস্থা। অনেক রোদ, কৃষকের জন্য একটু কষ্ট। রোয়া লাগানো, রোয়া নিড়ানি, এগুলো খুব কষ্ট আর কি। হাঁস লালন পালন করা যায়, কিন্তু আসলেই হাঁস আবার কি ওই বাড়ি নোংরা করে আর জায়গা লাগে বেশি। হাঁস পালন করতে গেলে জায়গা লাগে, এরকম পানি টানি লাগে আর কি। তো এই যে যাদের বাড়ি এখানে তারা করতে পারে। রাইয়ানো বাড়ির থাকে না, প্রচণ্ড গরম, তো রাইয়ান বাড়ির থাকতে চায় না। ওই যে এদিকে আসছে ওর মা সহ, ও খালি মাদ্রাসার সামনে আসে, এইখানে আসে মসজিদ মাদ্রাসা, ওইখানেই বেশি মানে ভালোবাসে এখানে আসতে। ওই এখানে আসে খেলবে, প্রতিটা দিন ও এখানে আসবে আর খেলবে। আজকের সকালে আসে নাই ও, না কেবল আসলো। ভালো করছো আব্বা। হ্যাঁ আব্বা, হ্যাঁ ভালো হয়েছে, তোমাকে নিয়ে আসছে। হ্যাঁ এই জায়গায় যে বাতাস পায় সব সময় আসার জন্য এই ওটা কি নিছে, পাথর পড়বে পায়ের উপরে। রাখে না, এ বাবা পাথর রাখো, বসে ভালো করে ধরে নিয়ে বসে, ফালাই দেয় না। এই পায়ের উপরে পড়বে রে, সাবধান। ওটা সরাও, এদিকে দাও ছোট পাথর নাও, ওইটা রাখো। পচা পচা, তুমি এদিকে নাও। ই বাবা, দেখছো আকাশের অবস্থা নাজমিন? বৃষ্টি এসে না তাও বৃষ্টি না, শ্রাবণ মাস শেষ হয়ে গেল, কালকে শেষ না? কালকে শেষ হবে শ্রাবণ মাস, কিন্তু দেখো বৃষ্টি নাই। দুঃখের ব্যাপার, মানে ভাদ্র মাসে বৃষ্টি হতে পারে, ঋতু পরিবর্তন। খালি মানুষের কষ্ট নেই, পশু প্রাণীরও কষ্ট হয়ে গেছে, সবারই কষ্ট। দেখো ছায়ার মধ্যে খেলতেছে। হম এই তোরা অনেক কি করো? যায় না, ওই যে গেট খুলতেছে, ভিতরে রোদ, মানে ভিতরে যাওয়া চিন্তা। হ্যাঁ বাবা, বাবা এখানে আছে, আসো। বাবা এদিকে আছে, আসো। এই যে আমি এখানে বসি, আসো 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 বাবা। ওই দেখো দেখো, ওই বসে দেখো তো, চিন্তা করা যায়। এই রোদের মধ্যে ছাগল চড়াবে যাইতেছে কি ডরে। আল্লাহ, যে রোদ দেখছো, এই রোদে মানুষ স্টক করে দিব, এই যে রোদ। এই সময় বৃষ্টি, বাতাস আর মাছের যে লাফালাফি, মাছ খাওয়ার মানুষ থাকে না। আর এই সময় দেখেন জাল উপরে উঠে বসে আছে। মানে যুগের পরিবর্তন হলে যা হয় আর কি, ঋতুর পরিবর্তন, যুগের পরিবর্তন। তবে সামনে মাসে বৃষ্টি হবে, ভাদ্র মাসে শিওর থাকেন বৃষ্টি হবে ইনশাল্লাহ। দেখেন আপনাদের সাথে যেটা আমি ভিডিও করি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা আমার কেন জানি মন বলতেছে সামনে মাসে বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে সামনে মাসে। ভাদ্র মাসে বন্যাও হতে পারে। নাজমিন, বৈশাখ মাস গেছে জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ গেছে আষাঢ়ে, আষাঢ় গেছে শ্রাবণে, শ্রাবণ গেছে ভাদ্রে। মানে 1 মাস 2 মাস করে ঋতু পরিবর্তন। শ্রাবণে বৃষ্টি নাই, দেখেন ভাদ্রতে বৃষ্টি কি হয়। আবার আশ্বিনে ভাদ্র মাসে রোদ পাবা। এই না, এই এই বাবা তুমি আসছো? আসে না, টাইনে নিয়েছি।
শ্রাবণ ভাদ্র মাসে ফল জাম্বুরা। এই যে আম নিয়ে আসি, ডাক্তারের কাছে গেছি তো ওই জায়গা থেকে আম বিক্রি করতেছে। আম শেষের দিকে তো আম তো শেষই, এই জন্য আম নিয়ে আসি, আমগুলো কেটে দিই। এগুলো কি আম? কি বেনা আম করলেও খেয়াল নাই। এগুলো আম মিষ্টি লাগবো। ভিতরে সাদা, সাদাগুলোই তো মিষ্টি নাকে। সাদাই মিষ্টি লাগে। হ্যাঁ, খায় দেখো তো কেমন লাগে। মিষ্টি আছে না? নাই, মিষ্টি আছে। আছে। দেখি আমাকে একটা দাও তো খাই। আমি না খাওয়া পর্যন্ত বুঝবো না তোমার কেমন আম। তোমার কাছে তো টক লাগলেও মিষ্টি। এলা টক টক নাগে। এই যে তাহলে যে কইলে বিসমিল্লাহ। ওই এখন আরাম তো ঠিকই আছে, একটু টক টক লাগবে না? সিজনের আম আর সিজন ছাড়া আম। একটা করে আম দেখো কত বড়। নাও হুম, নাও। কচুরলতি। হ্যাঁ, কচুরলতি কবে উঠেছে ওগুলা? এই যে 500 দিন উঠাইলাম। সুন্দর তো, সুন্দর। হাতের কুড়ে নে কচুর না তার না স্বাদ আছে। হুম। বাবা তুমি আইছো? আসছো তুমি? হ্যাঁ হ্যাঁ, খাও। আব্বু খায়। আব্বু মজা এনে দিছে। হ্যাঁ, মজা খাও। মাশাআল্লাহ, আজকে তাও খাইতেছে না? হ্যাঁ, তুমি মজা খাইলে মজা আনবো আমি, তুমি খাও। হ্যাঁ, নাজমিন খায়, কমলা খায়, আজকে একটু খায়। খাইলে তো ভালো। একদিন একটা খায়, এক একদিন এক একটা না? খায় না। না, এটা হাতে ধরবো, এটা মা এটা লাল ডাই দিক সরাই রাখো, তোমার হাতে দুষ্টিমি করো। মা না, তোমার মা না, তোমার বুবু দাদি। তোমরা না পাওয়া যায়। আমি মা কইলাম। বুয়াই বুয়াই কচুরলতি শুটকি দিয়ে বেশি মজা লাগে। তোমরা মাছ মাছ করো, মাছ দিয়ে অতটা মজা লাগে না। চিংড়ি মাছ দিয়ে মজা নাগে। চিংড়ি মাছ দিয়ে হুম, তাও করা যায়, চিংড়ি মাছ দিয়ে। সাল সালা হলে আন্দা নাকবো। হুম, আউলাইলে ভালো লাগে না। আউলেন দেবো না। কচুরলতি খুব স্বাদের তরকারি কিন্তু একটা, কিন্তু আমার এখন গলা চুলকাইতেছে ওটা দেখে। আনলে আমরাই খাবো না। বাবা যদি না খাও। খাই তাহলে হচ্ছে যে আন্দা নাকবো না। ওই তো খাই না, আমরাই খাবো না। তাহলে মাছ দিয়ে আম দিলে ওই যে চিংড়ি মাছ দিয়ে আনতে যায়, শুটকি দিয়ে মেলা খেয়েছি। তা ঠিক, শুটকি দিয়ে তো মেলাই খাওয়া হয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান দিলে মজা লাগবে, খুব স্বাদ লাগবে। আর রান দেবো আমি তো কমই খাই। আর লতিও পাওয়া যাবো না, দিন চড়া না। বাইরে যাও, তুতে যা। কি কয়? বাইরে বাইরে যাও, আসো। তুততে কি তো? তুতে। সবাই বাচ্চা গেলে সবাই গেল গা, দেখা আমি নাচের ব্যবহার করতেছি, সবাই গেল গা, কি কয়? সবাই গেল গা, হ্যাঁ, পরে তুইও যা।
তুই তুতে মগ্গালিতেছে তুতে কয়া বাবা কিরে তুতে রাইয়ান এ বাবা ও কিরে তুতে ও বাবা হ্যাঁ বুবু কই তোমার বুবু হ্যাঁ তোমার বুবু কই খুশি ওই যে বাইরে গেল গেছে বাইরে গেছে মানে ধরা তু মানে ধরা বাইরে নিয়ে নাও বাইরে যাও এটা গরম খোলা মাঠে পাইছে এখন তো দৌড় না এলে না তুমি আল্লাহ 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 তুমি বুমাই দিব বুমাই দিব বুমাই দিব বুঝে যাইলো না দেই তুলে বসো না হ্যাঁ বা এ খোলা মেলা তো খুব ভালো লাগে কি লাগবে তোমার তেল তেল কি তেল ওদের কি উঠতে সাদা বোতল গুলো কি তেল দেও না হ্যাঁ আর এনার মধ্যে কি পেঁয়াজ পেঁয়াজ আর কি শুট মরিচ মরিচের গুঁড়ো মোচের গুঁড়ো আছে কাশ্মীর থেকে নিও নালমন থেকে না নালমন গুলো ভেজাইলে কাশ্মীর গুলো ভালো গ্যারান্টি ভাজা ভাজা বাসনা খায় কচুর লতি বাইসা থিয়া দিলাম রাতের বেলা শাক নিয়ে আসলে খুব ভালো হয়েছে শাকগুলো ভালো দেখি অনেক দিন থেকে শাক খাইতে চাই কিন্তু তুমি এই শাকটা নিয়ে আসো না তাই হ্যাঁ আসলে সময় শাকটা সুযোগ মারও পছন্দ আমারও পছন্দ সময় সুযোগ হয় না তো বাজারে পেঁয়াজ আনলাম কত করে জানো 250 টাকা তারা শুকনাটা একদম তাহারে পুরি পেঁয়াজ 250 টাকা ধরা হ্যাঁ তাহলে পেঁয়াজের ভর্তা খাওয়াই বলে পেঁয়াজের ভর্তা খাই বলে হ্যাঁ না হ্যাঁ তার পুরি পেঁয়াজটা ভালো আব্বা নিয়ে আসে মেলা গুলো করে আইনে একবার চাং ভর্তি করে দিয়ে দেয় এখনই পেঁয়াজ বেশি করে আনতে হওয়া উচিত রে না আবার নতুন পেঁয়াজ আসতেছে বর্ষাকাল তো শেষ আগে যে থোয়া জায়গা নাই আইনে কোনে থেকে আগে রাখার জায়গা থাকলে তাও একটা পেঁয়াজ রাখা লাগে উপরে তাহলে ভালো থাকে যতই গুলো রেখে দাও ইনকাম না থাকলে না পেঁয়াজ দিয়ে জীবন চলবো না ইনকাম থাকলে খাওয়া দায় তো মেন পেঁয়াজ যদি তোমার ইনকাম বেশি থাকে পেঁয়াজ 500 টাকা কেজি লাগলো সমস্যা নেই ইনকাম 7 দিন না থাকলেও মনে করো যে যদি পেঁয়াজ থাকে এলা কচু টুচু এনে খাওয়া যায় মহিলা মানুষের হিসাব হইলে না ওইটাই হিসেব এগুলো হলো মহিলা মানুষের হিসাব হ্যাঁ হ্যাঁ তাই তো মনে করো 7 দিন কামাই নাই ঘরে চাউল থাকলেও তরকারি নাই কচু তুলে আনলে মরিচ পেঁয়াজ আছে এগুলো নুন দিয়ে ধরে খাও ভর্তা করে কোনো সমস্যা নেই আর যখন টেহা থাকবো না কামাইয়া থাকবো না খাইবা কি ঘরে বাজারও নাই কি খাইবে তো দেখ সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আর গ্রামের মানুষ তেমনি চলে আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটা কেমন লাগলো জানাইন আল্লাহ হাফিজ